তোমার মা, তোমার কলিজার টুকরা বাবা নিজের জীবনকে উৎসর্গ করিয়া তোমাকে মোহাব্বত করে ভালোবাসে। ও যুবক ভাইরা, আল্লাহ তাআলার কাছে অগণিত রহমত, যে অগণিত রহমত দিয়ে বান্দাকে বারবার ডাক দেয়, বারবার ডাক দেয়। ও বান্দা, নফসের প্রতি জুলুম করছস, গুনাহ করছস। ও বান্দা, দুনিয়ার মধ্যে অপরাধ করছস, কোনো টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার হাতে অসংখ্য রহমত আছে। ও আমার রহমত থেকে নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তাওবা কর, তাওবা কর, তাওবা কইরা আমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়। আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। যখন নাফরমানি করবে আর যখন তোর নাফরমানি বুঝতে পারবে, তওবার উদ্দেশ্যে দুইটা হাত আমার আসমানের দিকে উত্তোলন করে। আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়াও, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়াও, যদি আমার বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাওবার বিনিময়ে, আল্লাহ বলা ডাকের বিনিময়ে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কই কেমন ভাবে মাফ করব? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এমন ভাবে তার তওবাকে আমি আল্লাহ কবুল করে নেব যেন তার জীবনে কোনো গুনাহ নাই। যেমন তার নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেমন গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। এই জন্যই বলতে চাই, ও দেবীগঞ্জের মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, এমন একজন আলোচক আমাদের মাঝে আসবেন যিনি হলেন প্রত্যেক মুমিনের জন্য রুহানি ডাক্তার, রুহানি ডাক্তার, যিনার হাতে হাত রেখে যার বয়ান শুনে তাওবার নিয়তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে তাওবা করব আর ডাক দিয়ে বলবো, মালিক অসংখ্য গুনাহ করেছি, অসংখ্য অপরাধ করেছি রে মালিক। আপনি আমার গুনাহগুলি আপনার বান্দার উসিলা করিয়া, এই মজমার উসিলা করিয়া, এই মাহফিলকে কেন্দ্র করিয়া মাওলা গো তাওবার নিয়তে দুইটা হাত তুললাম, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। ও আল্লাহ তাআলা তার অগণিত সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃজন করেছেন। আল্লাহর অগণিত সৃষ্টির মধ্যে মানুষ একটা সৃষ্টি, কিন্তু যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন। কুরআনুল হাকীমের মধ্যে রব্বে কারীম ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি সৃজন করেছি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। যত সৃষ্টি আছে রে প্রিয় ভাই, আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ কেন এত দামি? মানুষকে আল্লাহ তাআলা কেন দামি করে বানাইছেন? একটাই কারণ, মানুষ হলো আল্লাহ তাআলার অদৃশ্যের প্রতি ঈমান এনেছে। আল্লাহর জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া, আল্লাহর জান্নাত না দেখা জান্নাতের আশা করে রে, জাহান্নাম না দেখা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। মানুষের পূর্বে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে সৃজন করেছিলেন
জিন জাতিদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতার চাইতে আল্লাহ তাআলার কাছে মানুষের দাম বেশি। ফেরেশতারা আল্লাহ তাআলার সর্বদাই আনুগত্য করে, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ও ফেরেশতারা রে, আমার আদমকে সিজদা কর, আদমকে সিজদা কর। আদম মাটির তৈরি আর ফেরেশতা হলো নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি আদমকে সিজদা করলেন। শুধু ফেরেশতারাই সিজদা করে নাই, জিন জাতিকেও বললেন, ও জিনেরা তোমরাও আমার আদমকে সিজদা করো। মানুষের দাম আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। কেন? ফেরেশতাদের মধ্যে নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম পালন করার মতো কোনো ক্ষমতা নাই। তারা কখনো আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নিজস্ব সিদ্ধান্ত দিয়েছেন। চাইলে মাহফিলের মধ্যে বসতে পারো, আবার চাইলে বাজারে ঘুরতে পারো, চাইলে মাহফিলের সামিয়ানার নিচে আসতে পারো, এই ক্ষমতা দিলাম। চাইলে মাহফিল থেকে দূরে থাকতে পারো, এই স্বাধীনতা দিলাম। চাইলে নামাজ পড়তে পারো, তোমাকে স্বাধীনতা দিলাম। চাইলে নামাজ নাও পড়তে পারো, স্বাধীনতা দিলাম। এ বান্দা, স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতাকে কন্ট্রোল করিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেয়, ও আমার বান্দা, তোমরা সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, তোমাদের দাম আমার কাছে ফেরেশতাদের চাইতেও দামি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাত সৃষ্টি করেছেন। ও প্রিয় ভাইরা, জান্নাতের চাইতেও আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ জান্নাতের জন্য আমাদেরকে বানায় নাই, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। যে আমার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট মুজাহাদা করে মৃত্যুর পরে আমার এক সুখের আবাস স্থলের মধ্যে অবস্থান করবে, যেই জায়গাটা হবে চির সুখের জায়গা, যেই জায়গাটা হবে আমার বান্দার আনন্দ আমোদ প্রমোদ বিনোদনের জায়গা, যেই আনন্দ আমোদ প্রমোদ বিনোদন দুনিয়ার মধ্যে করতে পারে নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। ও বান্দা, আমি কেন তোমাদেরকে বানাইছি? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মধ্যে বোঝা যায় আল্লাহ মানুষ এবং জিন জাতিকে কেন ইবাদতের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত ফেরেশতাকে বানাইছেন শুধু ইবাদতের জন্য। এমনও ফেরেশতা আছে আল্লাহ তাআলার সিজদায় অবনত আছে, কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা উত্তোলন করবে না। এমনও ফেরেশতা আছে রুকু অবস্থায় আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত রুকু থেকে মাথা উত্তোলন করবে না। এমনও ফেরেশতা আছে সর্বদাই আল্লাহর জিকিরের সাথে মশগুল আছে। এমনও ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত রাখছে। কেন ফেরেশতাদের নামাজ আল্লাহর কাছে কবুল ভালো লাগে না? কেন ফেরেশতাদের জিকির আল্লাহর কাছে ভালো লাগে না রে ভাই? কেন ফেরেশতাদের ইবাদতের চাইতে মানুষের ইবাদত আল্লাহর কাছে দামি? আল্লাহর কাছে কেন ফেরেশতাদের চাইতে মানুষের মর্তবা বেশি? ফেরেশতাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা হুকুম দেয়
তাই তারা সর্বদাই পালন করে। এই জন্যই বলতে চাই দেবীগঞ্জের মুসলমান, মল্লিকাদার মুসলমান, ও আমার প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া কইরা, বড় মায়া কইরা তোমাকে আমাকে বানাইলেন। আর জানাইয়া দেয়, বান্দারে, তোমরা যদি আমার হুকুম মোতাবেক বান্দা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক জান্নাতের ব্যবস্থা করেছি রে বান্দা, যা তুমি কোনোদিন দুনিয়ার চক্ষু দিয়ে প্রদর্শন করো নাই, যা দুনিয়ার কোনো কান দিয়ে তুমি শ্রবণ করো নাই, যা কোনোদিন কল্পনার মধ্যে অনুধাবন করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা এমন মহা সুখের আবাসস্থল জান্নাতুল ফিরদাউস তোমার জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে রাখছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় জানিয়ে দেয়, ওরে তামাম দুনিয়ার মানুষ, আ'আদ্দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত বানাইছি, এমন আল্লাহ তাআলা অসংখ্য গণিত তোমার জন্য নাজ নিয়ামত সাজাইছে, যা কোনোদিন তোমার দুনিয়ার চক্ষু দিয়ে কোনোদিন প্রদর্শন করো নাই, যা কোনোদিন কান দিয়ে শ্রবণ করো নাই, যা কোনোদিন তোমার কলবের মধ্যে কল্পনা করতে পারো নাই। এই জন্যই বলতে চাই, স্বাধীনতা পাইছো, স্বাধীনতা পাইছো, স্বাধীনতা পাইয়া চাইলে গুনাহ করতে পারো, শুধু চললে মাহফিল শুনতে পারো, চাইলে নামাজ পড়তে পারো, চাইলে নামাজ ছাড়তে পারো রে বান্দা। কিন্তু বিচারের বেলায় দেখা যাবে, হিসাবের বেলায় দেখা যাবে এই স্বাধীনতাকে কোন কাজে ব্যবহার করলা। আল্লাহর জান্নাতের দিকে মুখাপেক্ষী হইলা নাকি জাহান্নামের দিকে মুখাপেক্ষী হইলা? স্বাধীনতা পাইয়া আমার আল্লাহকে খুশি করলাম না, স্বাধীনতা পাইয়া আল্লাহর সন্তুষ্টকে ক্ষুণ্ণ করলা, আল্লাহ এবং তার হাবিবের পথ থেকে দূরে সরে থাকলা। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, স্বাধীনতা মানে এটা এমন নয় যে ইচ্ছা মতো জিন্দিগি চালাবো, মন চায় জিন্দিগি চালাবো, না না, আমার রব চাই জিন্দিগি, যেই রব আমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। এক শ্রেণীর মানুষ জান্নাতের মুখাপেক্ষী হয়ে যাবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামের মুখাপেক্ষী হবে। এক শ্রেণীর মানুষ ক্ষমতা পাইয়া, স্বাধীনতা পাইয়া আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করবে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিলীন করার চেষ্টা করবে। ও বান্দা, একবার চিন্তা করে দেখো, তোমার দ্বারাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় কি হয় না? তোমার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী হয় কি হয় না? না, তুমি আল্লাহর জান্নাতের দিকে হাঁটছো নাকি তুমি আল্লাহ তাআলার জাহান্নামের দিকে হাঁটছো? ও বান্দা, একবার চিন্তা করে দেখ, যেই আল্লাহ তোকে অগণিত রহমতের ভিতর থেকে দুনিয়ার সমস্ত মাখলুককে, যত সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, আত্মা দিয়েছেন, সমস্ত আত্মাদেরকে আল্লাহ তাআলা একটা মাত্র রহমতের কিঞ্চিত পরিমাণ দিয়ে সমস্ত মানুষদেরকে, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা সৃজন করেছেন একটা মাত্র দয়া পাইয়া। তোমার মা, তোমার কলিজার টুকরা বাবা নিজের জীবনকে উৎসর্গ করিয়া তোমাকে মোহাব্বত করে ভালোবাসে। ও যুবক ভাইরা, আল্লাহ তাআলার কাছে অগণিত রহমত, যে অগণিত রহমত দিয়ে বান্দাকে বারবার ডাক দেয়, বারবার ডাক দেয়। ও বান্দা, নফসের প্রতি জুলুম করছোস, গুনাহ করছোস, ও বান্দা দুনিয়ার মধ্যে অপরাধ করছোস, কোনো টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার হাতে অসংখ্য রহমত আছে, আমার রহমত থেকে নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তাওবা কর, তাওবা কর, তাওবা কইরা আমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়। আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ।
আপনাদের কাছে বলতে চাই, প্রতিদিন আলোচনা চলতেছে, গলার অবস্থা তেমন ভালো না, এটাই মেসেজ দিতে চাই। আল্লাহ তাআলা অগণিত রহমতের ভিতর থেকে একটা রহমত দিয়ে সমস্ত গোটা প্রাণীদেরকে আল্লাহ সৃজন করেছেন। আর একমাত্র একটা মাত্র দয়ার কিঞ্চিত পরিমাণ পাইয়া মা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বাবা তার সন্তানকে নিজের জীবন উৎসর্গ দিয়ে ভালোবাসে। আজকে সেই রবের হাতে অসংখ্য অগণিত দয়া, একবারও কি আবার রবের দয়ার দিকে তো নজরটা পড়ে না রে বান্দা? কত অপরাধ করো, যে অপরাধগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ না করিয়া দামা চাপা দিয়ে রাখে। তোকে সম্মানের সাথে 3 বেলা খাবার দেয়, শুধু খাবার না, তোকে যেই জায়গায় যে সম্মানের প্রয়োজন সেই জায়গায় সম্মানের ব্যবস্থা করে দেয়। একবারও চিন্তা করলি না, একবারও ভাবলি না যে রব আমাদেরকে কত কিছুই না দিল, তুমি আমার রবকে কি দিলা, আমি আমার রবকে কি দিলাম? আমার রবের সম্মুখীন তো হতে হবে, আমার রবের সামনে প্রশ্নের জবাবদিহি করতে হবে। সেদিন কি হবে? যেদিন নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, প্রত্যেকটা মানুষ বলবে নাফসি নাফসি, সেদিন আপনার জন্য আমার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যাবে পয়গম্বরে আরবি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বরের জন্য কতটুকু তোমার আদর্শ, সিরতে সুরতে রাসূলের আদর্শ তুমি গ্রহণ করবা? ও প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, আজকে আমরা কত নিচে নেমে গেছি, আল্লাহর হুকুম থেকে কত দূরে সরে গেছি। আল্লাহকে যেভাবে ডাকা দরকার ছিল সেভাবে ডাকতে পারি না। আল্লাহর জন্য যেভাবে ইবাদত করা দরকার ছিল, আল্লাহ যেই ইবাদত আমাদের কাছে চাইছে সেই ইবাদত করতে পারতেছি না। আল্লাহ তো আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, সেই উদ্দেশ্যটা কি? বান্দা তুই আমার ইবাদত করবি। বান্দা তোরে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আজকে তুই আমার ইবাদত সাইরা যখন গাফেল হয়েছিস, দুনিয়া তোর কাছ থেকে বিমুখ হয়ে গেছে, তুই আমার ইবাদতে শামিল হ, দুনিয়া তোর মুখাপেক্ষী হয়ে যাবে। দুনিয়া পাইতে চাস তারা দুনিয়ার রবের দিকে তাকা, রবের দিকে মুখাপেক্ষী হ, দুনিয়া তোর দিকে মুখাপেক্ষী হয়ে যাবে। আজকে রবকে বিমুখ করিয়া রবের সৃষ্টির দিকে মুখাপেক্ষী হবে, দেখবি সব সৃষ্টি তোর থেকে বিমুখ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি এতটুকুই মেসেজ দিতে চাই যে আমরা আমাদের সময়টাকে আল্লাহর জন্য ওয়াকফ করতে চাই। আজকের মাহফিল বাংলার, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সাধারণ কোনো আলম নয়, লক্ষ লক্ষ উলামায়ে কিরামের হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ উলামায়ে কিরামের নয়নের মণি, যার এক একটা আলোচনা শোনার জন্য সারা বাংলাদেশের উলামায়ে কিরাম পর্যন্ত, উলামারা তুলামারা পর্যন্ত, যার এক একটা নসিহত শোনার জন্য ঘন্টার পর ঘন্টা হযরতের জন্য অপেক্ষা করে, এমন একজন আলেম এই সমাজের মধ্যে এসেছে, এলাকার মধ্যে এসেছে। আমরা কতটুকু গাফেল হয়েছি চিনতে পারি নাই, কিন্তু উলামায়ে কিরামের জবান থেকে শুনছি মস্ত বড় একজন আলেম আসবে, যাকে উম্মতের দরদি কণ্ঠ বলা হয়, যার আলোচনা উম্মতের দিলের মধ্যে গেঁথে যায়, যার আলোচনা শুনে হাজারো গাঞ্জাখুর গাঞ্জা ছেড়ে দিয়েছে, যার আলোচনা শুনে হাজারো গান শুনলে ওরা গান ছেড়ে দিয়েছে, যার আলোচনা শুনে হাজারো বেপরদা মা পর্দার মধ্যে এসেছে, হাজারো ভাই দিন থেকে বিমুখ ছিল, দিনের মধ্যে সম্পৃক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে আলোচককে আমরা চিনতে পারি নাই। ও প্রিয় ভাইয়েরা, কোন দিন শুনবো, কোন দিন বুঝবো, কোন দিন মানবো যে আল্লাহ তাআলা যুগে যুগে, আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদের মধ্যে এমন কিছু কিছু মানুষকে তৈয়ার করে দেয়, যে সমস্ত মানুষেরা উম্মতের ফিকির নিয়ে কাজ করে। তার মধ্যে অন্যতম হলেন আজকের প্রধান মেহমান, যার আলোচনা কি বলবো, সর্বসাধারণ মানুষের কাছে প্রিয়, যার এক একটা কথা মনে মুক্তা মতো ধরতেছে, যার কথা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিনা যাবে না, যার এক একটা কথার মূল্য ওজন আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়েছে। উলামায়ে কেরামরা জানে, তারা বুঝে, তারা চিনে বিঝায়, তার কথাকে দাম দেয়। আজকে সাধারণ মানুষ বুঝি না, না বুঝা মাহফিলের সামিয়ানা নিচে আসতেছি না। ও প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, দুনিয়ার মধ্যে আসার পর শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের নাফরমানি করিয়া অসংখ্য অগণিত গুনাহ করলাম। শয়তান তো আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم أبو الله যেই রাস্তাটা নির্বাচন করে, যেই রাস্তা দিয়ে আপনার বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা অন্বেষণ করবে, যেই রাস্তা দিয়ে জান্নাতের পথ ধরবে, যেই রাস্তা দিয়ে আপনার বান্দা আপনাকে চিনবে, ওই রাস্তাটা তাদের জন্য আমি শয়তান, তাদের জন্য আমি শয়তান সংকীর্ণ করে দিব, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাব। তারপরে বলতেছে আল্লাহ, আপনার বান্দারা যেভাবে আপনার ইবাদত বন্দেগী করবে, যেভাবেই করুক না কেন, আমি শয়তান ডান দিক থেকে বাধা প্রদান করব, বাম দিক থেকে বাধা প্রদান করব, সামনের দিক থেকে বাধা প্রদান করব, পিছন দিক থেকে বাধা প্রদান করব, চতুর্মুখী আক্রমণ করে আমি তাদেরকে নাফরমান করে দিব, পথভ্রষ্ট করে ছাড়ব। ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আল্লাহ, আপনার একটা বান্দাকেও আমি সক্রিয় রাখবো না, আপনার বান্দাদেরকে জাহান্নামী মুখী করে ফেলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, শয়তান যা যা, এই ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু আমার বান্দার জন্য দুইটা রাস্তা আমি খুলে দিলাম। এক নম্বর, যখন তোর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তোর রাস্তা অনুসরণ করি আমার বান্দা যখন নাফরমানি করবে, আর যখন তোর নাফরমানি বুঝতে পারবে, তওবার উদ্দেশ্যে দুইটা হাত আমার আসমানের দিকে উত্তোলন করে। আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়াও, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়াও, যদি আমার বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাওবার বিনিময়ে, আল্লাহ বলা ডাকের বিনিময়ে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কই কেমন ভাবে মাফ করব? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমন ভাবে তার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিব যেন তার জীবনে কোনো গুনাহ নাই। যেমন তার নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে যেমন গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। এই জন্যই বলতে চাই, ও দেবীগঞ্জের মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, এমন একজন আলোচক আমাদের মাঝে আসবেন, যিনি হলেন প্রত্যেক মুমিনের জন্য রুহানি ডাক্তার, যিনার হাতে হাত রেখে যার বয়ান শুনে তাওবার নিয়তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে তাওবা করব, আর ডাক দিয়ে বলবো, মালিক অসংখ্য গুনাহ করেছি, অসংখ্য অপরাধ করেছি রে মালিক, আপনি আমার গুনাহগুলি আপনার বান্দার উসিলা করিয়া, এই মজমার উসিলা করিয়া, এই মাহফিলকে কেন্দ্র করিয়া মাওলা গো তাওবার নিয়তে দুইটা হাত তুললাম, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। ও বান্দা, তোমাকে বলতে চাই, বান্দা একবার চিন্তা করে দেখ, যেই মালিক তোকে দৈনিক যেই খাবারগুলো খাওয়ায়, ও বান্দা তুমি তোমার মালিকের, তুমি তোমার বসের, তুমি তোমার মহাজনের চাকরির মধ্যে যদি দুই একদিন না যাও, একদিন, 2 দিন, 3 দিন না গেলে তোমার মালিক তোমার চাকরি থেকে তোমার বেতনটা কেটে দেয়, তোমার বেতনটা কর্তন করে দেয়। ও বান্দা, একবার চিন্তা তুই করলি না, আমার মাওলা দৈনিক 5 বার নামাজের জন্য তোকে আহ্বান করে, বান্দা মুয়াজ্জিন হাইয়া আলাস সালার মাধ্যমে নামাজের দিকে ডাকে, হাইয়া আলাল ফালার মাধ্যমে কল্যাণের দিকে ডাকে। আমার মালিকের ঘরের মধ্যে এটেন হইস নাই, তবু কি আমার মালিক কি বলেছে? বান্দা তুই নাফরমানি করছস, তোর খাবারের দরজা বন্ধ করে দিলাম। না না, আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেয়। ও বান্দা, কখন তুই বুঝবি? ও বান্দা, কখন তুই আল্লাহর কুদরতি কদমের মধ্যে
মধ্যে সিজদায় পড়বি, কখন তুই অনুতপ্ত হবি, কখন তুই আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করে বলবি, আল্লাহ নাফরমান করেছি, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ অপরাধ করেছি, আমার সমস্ত অপরাধ আপনি মাফ করে দেন, আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। যখন আপনি আল্লাহর দরবারে এভাবে তাওবার নিয়তে দুইটা হাত তুলে তাওবা করে নিবা, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোর তাওবা আর তাওবার বিনিময়ে গুনাহ আর গুনাহ থাকে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যা গুনাহ ছিল আর গুনাহ নাই, ওই গুনাহগুলি আমি আল্লাহ নেকি বানায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিল, যেহেতু অনর্থক কথা বলতে চাই নাই, যেহেতু আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের রুহানি ডাক্তার এবং লক্ষ লক্ষ উলামা ইকরামের হৃদয়ের স্পন্দন সারা বাংলা নয় আন্তর্জাতিক মানের এমন একজন রুহানি খোরাক দাতা, যার আলোচনা শোনার জন্য শুধু উলামা নয়, তুলাবারা পর্যন্ত, আবার বৃদ্ধা বনিতা সর্বশ্রেণীর মানুষগুলো যার আলোচনা শুনে এবং এতটুকু বলে যে না, আজকে থেকে আর গুনাহ করব না, আলোচনা শোনার পরে এই নিয়তটুকু করে, তিনার আলোচনার মধ্যে আমি চাই নাই গজল বলার জন্য, অন্য কিছু বলার জন্য এইভাবে মাঠকে কায়েম করতে চাই নাই। যতটুকু বলছি চেষ্টা করছি যেন আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আসুক, তাওবা করুক, আল্লাহর কাছে তাওবা করে দুনিয়া থেকে বিদায় নেব।